ফেলে দেওয়া অথবা নতুন চায়ের ভার ব্যবহার করে অদ্ভুত শিল্পের ছোঁয়া দেখা গেল বীরভূমে। কোরিয়ান শিল্পী ও ভারতীয় শিল্পের ছোঁয়ায় এই অদ্ভুত দৃশ্য দেখা গেল বীরভূমে। ৪,৩২২টি ভার দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন শিল্পী। শান্তিনিকেতনে আগত পর্যটক সহ কলা ভবনের ছাত্রছাত্রীরা বেশ আনন্দিত এই ধরনের শিল্প দেখে। এই ধরনের শিল্পের নাম দেওয়া হয়েছে গুঞ্জ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই চাওয়ালা ছিলেন। সেই চায়ের ভার দিয়েই নতুন করে এই শিল্পকলা। সেই চায়ের ভারকে মানুষ এখনো মনে রেখেছে, কিন্তু বর্তমানে এই প্রযুক্তির যুগে চায়ের ভারকে নতুন করে যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্য এই উদ্যোগ শিল্পীদের। দেখুন কিভাবে শিল্পীদের ছোঁয়ায় এই চায়ের ভার নতুন করে সেজে উঠছে। দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। spiritual and philosophical realm. He talks about ঠিক আছে, 좋아요. 매우 좋아요. Very good. কোরিয়ান শিল্পী ও আমাদের যৌথ উদ্যোগে এই গোটা কর্মকাণ্ডটি করা হয়েছে। বিদেশি শিল্পীর হাতের ছোঁয়ায় এবং চিন্তা ভাবনার ফসলে সেজে উঠেছে কলা ভবন চত্বর। মূলত ভারতের ঐতিহ্য বহন করছে চায়ের ভার। সেই ভারে এবার নতুন করে মানুষের মনে জায়গা করে তুলতে এই উদ্যোগ। সেই দেশের চায়ের ভারকে অনুপ্রাণিত হয়ে ভারত দক্ষিণ কোরিয়ার শিল্পী মিলে ৪,৩২২ পিস চায়ের মাটির ভাঁড় দিয়ে কাজ করে মন জয় করে নিয়েছে। শিল্পী অরিজিৎ রায়ের সঙ্গে কথা বলেছিলেন আমার কলিগ শান্তনু হাজরা। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ভারত ও সাউথ কোরিয়া যৌথ উদ্যোগে একটি কাজ হয়েছে, যে কাজটির নাম রাখা হচ্ছে গুঞ্জ, এবং সেটি রবীন্দ্রনাথের কর্মভূমি কলা ভবনের মাঠে কিন্তু প্রদর্শিত হচ্ছে। রীতিমতোই শিল্পী এবং শিল্পী সহযোগকারী এবং যারা এই কাজটি করেছেন তারা কিন্তু বারবার জানিয়েছেন যে বিভিন্ন দেশ প্রদেশ থেকে মানুষ কিন্তু এই মুহূর্তে এসে এই গুঞ্জ চায়ের পেয়ালা, সেই চায়ের পেয়ালা দিয়ে যে কাজটি করা হয়েছে সেই কাজটি কিন্তু দেখতে আসছে এবং ছবি তা সংগ্রহিত করছে এবং মানুষের মনও কাটছে। রীতিমতো এই কাজের বিস্তারিত আমরা চলে যাব শিল্পীর যে আইডিয়া দিয়েছেন। একজন শিল্পী সাউথ কোরিয়ার রয়েছেন, আর একজন শিল্পী রয়েছেন তিনি এই মুহূর্তে আমাদের আস্তাক বাংলা ক্যামেরার সামনেই দাঁড়িয়ে আছেন। তার থেকে জানতে চাইব যে ভার এবং চায়ের ভার, যেখানে চায়ের চুমুক দিয়ে মানুষ কখনো রাজনৈতিক তরজা, তো কখনো মনের বার্তালাপ, কখনো মনের শান্তি আদান প্রদান করে থাকেন, তো সেইখানে চায়ের ভারকে ব্যবহৃত করে একটি আর্ট ওয়ার্ক ইনস্টলেশন করেছে যার নাম রেখেছে গুঞ্জ। তো এই কাজের বিস্তারিত সেই শিল্পীর কাছ থেকেই জানতে চাইব। এই কাজটার নাম রাখা হয়েছে গুঞ্জ, তারপরে দেখা গেল ৪,৩২২ পিস চায়ের পেয়ালা। তো শান্তিনিকেতন একজন সাউথ কোরিয়ার শিল্পী আর একদিকে ভারত, তো এই কাজের আইডিয়া কিভাবে আসলো এবং কেন আসলো, এটা থেকে কি ফর্ম যাচ্ছে বা কি ফর্ম রয়েছে কাজটার মধ্যে? প্রথমত আপনি যেটা বললেন এটা রবীন্দ্রনাথের কর্মভূমি, তার সাথে সাথে নন্দলাল রামকিঙ্কর বেজের কর্মভূমি, সেখানে এটাই খুব স্বাভাবিক। ইট ইজ লাইক কোয়াইট ন্যাচারাল টু হ্যাভ দিস কাইন্ড অফ অ্যামালগামেশন। সো আওয়ার আর্টিস্ট লি অ্যান্ড মি, ইটস আ গ্রেট অ্যামালগামেশন বিটুইন টু কান্ট্রি। তো এই গুঞ্জ, দ্য রেজোন্যান্স, ইট ইজ অ্যাবাউট a calling towards go back to the essence of nature with the spirit of human heart and soul. তো আমরা চায়ের ভাঁড়কে একটা যেই ইন্ডিয়ান অ্যানশিয়েন্টলি যে রুরাল সিভিলাইজেশন, সেটার একটা এলিমেন্টারি স্পিরিট হিসেবে আমরা সেটাকে দেখছি। এবং সেখানে ইন দ্য টাইম অফ দিস কমার্শিয়ালাইজেশনস, ইন দ্য টাইম অফ দিস ক্লাইমেট চেঞ্জ, ইন দ্য টাইম অফ দিস গ্লোবালাইজেশন, radical digitalization, সেখানে how we can go back to the root, that is the very exterior part। আর বলা ভালো যে এটা একটা সোশ্যাল এবং কালচারাল ডাইমেনশন, এটার সাথে সাথে এটার একটা স্পিরিচুয়াল এবং 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 ফিলোসফিক্যাল ডাইমেনশন আরও গভীরতায় আছে। তো আমি এই কাজটায় মূলত কনসেপ্ট ডেভেলপমেন্ট, আইডিয়েশন, তার সাথে ক্রিটিক করছি। অ্যান্ড আই এম রিয়েলি ফিলিং fortunate and grateful that I have got the opportunity to work with one of the great renowned artists, Mr. Lee Kuan Yew, and he is one of the most well-traveled artists across the world, from North America to South America to Europe to Africa, and he has a connection with our
Kala Bhavan also in late 80s he came here and he did some course here, and that time also he was a big artist. So in this context, like I would like to say that এই গুঞ্জ কাজটির মধ্যে চায়ের ভাঁড়গুলো ইনস্টলেশন মানে যে আর্টিস্ট রয়েছে সাউথ কোরিয়া লিজং কি উনি বানিয়েছেন না এগুলো কালেক্ট করা? এইটা প্রধানত আমাদের একটা চিন্তাধারার ফসল, যে চিন্তাধারাটা থেকে উনি এবং আরও কিছু আমাদের কমন বন্ধু মূলত কোরিয়ার, আমরা চিন্তাধারা যে কীভাবে আমরা এমন একটা এলিমেন্ট খুঁজছি যেটা ওনার অনেক দিনের আগেকার একটা চিন্তাধারার ফসল, যেখানে উনি বিদেশের বিভিন্ন কান্ট্রিসে গিয়েছেন, সেখানে কিছু পরিত্যক্ত দ্রব্য, সেটা কাপড়ের হতে পারে, সেটা মাটির হতে পারে, যেগুলো অলরেডি ইট হ্যাজ বিন ইউজড অ্যান্ড ইট ক্যান বি রিইউজড, and from that reuse how it can be taken into the consideration to give something ethos, meaning to the human existence. And here it comes the concept of some Buddhist psychology, sansara psychology. So এটা মূলত এখান থেকে কালেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং এটার ফার্স্ট ইনস্টলমেন্ট, যেটা আমি বারবার হাইলাইট করতে চাইছি, এটার পরবর্তী ইনস্টলমেন্ট হবে ভারতের আরও একটা দুটো জায়গায়, এবং তারপর এটা সাউথ কোরিয়া আমাদের চলে যাবে। এবং এটার সাথে যেটা আমার আর একটা বড় কাজ হচ্ছে, যেটা আমি বলতে চাই, এটার সাথে একটা পাবলিকেশন জড়িয়ে আছে, রিসার্চ পাবলিকেশন, যেটা সাউথ কোরিয়া এটা হওয়ার মানে আমাদের পুরো কাজটার এটা তার পরবর্তী এটা হবে আর কি। হ্যাঁ, এই চায়ের ভাঁড়গুলো কি ব্যবহৃত চায়ের ভাঁড়কে কালেক্ট করা হয়েছে? তার কারণটা কি, মানে ব্যবহৃত চায়ের ভাঁড়কে কালেক্ট করার কারণটা কি এখানে? তাহলে মানে এখানে প্রথমত ব্যবহৃত অব্যবহৃত দুটোই আছে। তার কারণ হচ্ছে এইটার একটা আর্টিস্টিক ইন্টারপ্রিটেশন আছে, ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্রিডম, যেটা আপনারা কিভাবে এটাকে ইন্টারপ্রেট করবেন। এটা এই মুহূর্তে কিছু বেশিরভাগ জিনিস এখানে অব্যবহৃতই আছে, কিছু ব্যবহৃত আছে। তো এইটা যেহেতু ফার্স্ট ইনস্টলমেন্ট, নাও আফটার দ্যাট ইট ইজ গোয়িং টু বি দ্য নেক্সট ফেজ ইট উইল বি অলরেডি ইউজড, বিকজ অলরেডি এটা আর্টিস্টিক ইনস্টলেশনে অলরেডি ব্যবহৃত হয়েছে। সো ইন দ্যাট কেস এটার যদি একটু social dimension যায়, it is talking about the individuality and the concept of the individuality in the essence of society along with the collectiveness. তো সেখানে একটা অদ্ভুত রকমভাবে আমরা কিভাবে প্রতিনিয়ত how we are being utilized and how we are giving contribution to the society as an individual and vice versa, সেটার কনসেপ্টটা এখানে আছে। সব মিলিয়ে এই শিল্পকলা যেন নতুন করে বীরভূমে তথা শান্তিনিকেতনে পর্যটকদের কাছে একটি অন্যরকম আকর্ষণ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।